হ্যালো মাই কিউটিস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আজকে আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে 2026-এর এক্সপোতে আমার কি এক্সপিরিয়েন্স ছিল। তো ওই দিন সকাল সকাল আমরা তিনজনে, মানে আমি, আমার ফ্রেন্ড এবং তার দিদি, তিনজন বেরিয়ে পড়েছিলাম এক্সপোর উদ্দেশ্যে। যাওয়ার পথে রাস্তার ছোট্ট ছোট্ট ক্লিপ নিতে নিতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, বিশ্ব বাংলা এক্সিবিশন হল। এক্সপোতে এটাই আমার ফার্স্ট টাইম ছিল, এর আগে কখনো আমার এক্সপোয়ে যাওয়া হয়নি। এরপরে গাড়ি থেকে নেমে দুজনে একটু ঢং করে নিলাম আমরা, তারপরে মনে অনেকটা এনার্জি আর বেশ কিছু এক্সাইটমেন্ট নিয়ে আস্তে আস্তে আমরা ভেতরে গেলাম। এরপরে ভেতরে গিয়ে প্রথমেই দেখলাম বড় একটা ব্যানারে সকল স্যার ম্যামদের ফটো দিয়ে তাদের কোন স্টেজ কোন টাইমিং এ আছে সেটা দেওয়া আছে, যেই টাইমিং কখনোই মেনটেন করা পসিবল হয় না। ভেতরে ঢুকে যখন আমরা স্ক্যানিং এর জন্য দাঁড়িয়েছিলাম তখনই অহনার এন্ট্রি হয় আর ছোট্ট একটা ফটো তুলে নিয়েছিলাম, আর তারপরে এন্ট্রি করার পরে দৌড়ে চলে গেছিলাম ম্যামের কাছে, মেইনলি যার জন্য আমি এক্সপোতে গেছিলাম। সেদিন আমি মনে মনে যে সমস্ত স্যার ম্যামের কাজ দেখবো ঠিক করেছিলাম, সেই সমস্ত ক্লাসগুলোই আমি অ্যাটেন্ড করছিলাম আস্তে আস্তে, আর তারই ছোটো ছোটো ক্লিপ এখানে আমি শেয়ার করেছি। যেমন দীপানিতা ম্যাম, তার আগে শিল্পান স্যারের আমি লাইভ করেছিলাম, তাই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। দেন ময়ূরী ম্যাম এখানে এন্ট্রি করছেন, তারপরেই আমার আছে রুমঝুম ম্যামের ক্লাস। কিন্তু সেদিন রুমঝুম ম্যামের টাইমিং ছিল 4:15। অনেকক্ষণ ওয়েট করার পরে ম্যাম কিন্তু প্রায় 3 ঘন্টা লেট করে স্টেজে উঠতে পেরেছিলেন, কারণ তার আগের ক্লাসগুলো অনেকটাই ডিলেতে রান করছিল। এবার আসি আমি 4th অগস্ট কেন যাইনি। তার একটা পার্সোনাল রিজন তো ছিল, যারা আমার খুব ক্লোজে আছো তারা তো জানোই কারণটা কি। তার থেকেও যেটা বড় কারণ ছিল সেটা হচ্ছে এক্সপোর টাইমিং, যেটা কখনোই ঠিক থাকে না। আর পরের দিনে আমার যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, নিপা ম্যামের ক্লাস ছিল 1:15 থেকে, বাট যেহেতু আমি গিয়েই চলে আসতে পারতাম না ম্যামের ক্লাসটা করে, কারণ আমি ফ্রেন্ডদের সঙ্গে যেতাম, সেই কারণে আমি আর রিস্ক নিইনি। কারণ আমাকে ফিরতে গেলে সেই সন্ধ্যেবেলা করেই ফিরতে হতো, বাড়িতে আসতে আসতে আরও লেট হতো। আগের দিন আমরা ক্যাবে উঠেছিলাম 7:20-25 নাগাদ, আর বাড়িতে এসেছিলাম 10:06। যেহেতু অফিস টাইম ছিল, প্রচণ্ড ভিড় ছিল, তো এই সারাদিনের জার্কিংটা আর শরীর পারমিট করছিল না, যে কারণে পরের দিন আমি আর রিস্ক নিলাম না। কিন্তু আমি নিপা ম্যামের ক্লাসটা করতে পারিনি বলে প্রচণ্ড আফসোস ছিল, কারণ ম্যাম সেদিনকে হাইপার রিয়েলিস্টিক নেল আর্ট দেখিয়েছিল। তো যাই হোক, অল ওভার এক্সপিরিয়েন্স আমার খুব খারাপ ছিল না, এইভাবেই এক্সপোটা ভালোভাবে কেটে গেছিলো।